400 meters, take the ramp. এটা কি ডিব্বায় আমরা যাচ্ছি নাকি? রাসেল কেমন যাচ্ছে? লেখা ছিল তো ডিব্বা। সান দেখতেছেন না ম্যাম? মুসান্দাম। দেখো এখানে মুসান্দাম আছে, ওমানের। হ্যাঁ, রাস্তার উপর মুসান্দাম ডিব্বা রোড। আবার কি নিচে নামতে বলছে? হ্যাঁ, আমরা রাস্তা ওটা চেঞ্জ করব না। Take the ramp. আমরা এখন রাসেল খাইমা রোড প্লাস মুসান্দাম ওমান আল শাহাদা। সবকিছুতেই তুমি যেতে পারবা। যে দূরে দেখো একটা ওয়াসিস, মরুভূমির মধ্যে যে পাহাড় পাহাড়, তারপর গাছ, মাঝখানে একটু পানি থাকে, এটাকে ওয়াসিস বলে, বুঝছো? যে খুব সুন্দর রোডগুলো দেখো। সুহাদা মতলব সুহাদা মানে সার্টিফিকেট। সুহাদা মাসকা না, সুহাদা আরবিতে কয় না? না, ওইটা তো আছে এশহাদ। হোয়াট ইজ দিস? In 400 meters, take the ramp. এটা হচ্ছে একটা বিরাট মেজ, মানে পাহাড়ের উপর থেকে যে রাউন্ডাবোট রাস্তাগুলো চারপাশে চলে গেছে, চারপাশ থেকে রাস্তা, আর পিছনে হচ্ছে পাহাড়ে ওয়াসিস দেখা যাচ্ছে, মরুভূমির। জাবেল দেশ মাত্র 70 কিলোমিটার, 32 কিলোমিটার যেতে হবে। এই যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে ওটা তো ওইদিকে ছিল না। এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা কিন্তু অনেক নাইস। হ্যাঁ, পাহাড়ের মাটিগুলো দেখো, লাল মাটি। এটা কি রাসেল খাইমায় যাচ্ছি না? তাহলে রাসেল খাইমায় যাওয়ার পথে, দুবাই থেকে রাসেল খাইমায় যাওয়ার যে রাস্তা, পাহাড়, সেগুলোর মাটিগুলো কিন্তু লাল মাটি। ঠিক না, এটা কিন্তু বালুর পাহাড়, মানে বালুর রংটা কিন্তু লাল। ভালো ইংরেজি গিয়া স্যান্ড না, টিস্যু ফ্যান। এটা কিন্তু স্যান্ডি, মানে মাটিটা হচ্ছে তোমার সয়েল না, সয়েল তো মাটি। হ্যাঁ, সয়েল আর স্যান্ড। সয়েল টেস্ট সিট বেল্ট কম্পালসরি। এখন তোমার মেশিন চাইলেও আমাকে ফাইন দিতে পারবে না, আমি সিট বেল্ট বসেছিলাম তাও খুলি নেই। সিট বেল্ট কম্পালসরি? সিট বেল্ট লাগান নাই ম্যাম? হ্যাঁ, 1000 দিরহাম ফাইন অলরেডি খাইছি না, তোর আর কি। ওটা সিটি দেখেন ম্যাম, এটা সিটি দেখেন দূরে, এটা দাঁড়ান আমি ইন্ট্রো এটা হচ্ছে অয়েল রিজার্ভার। আমরা যাচ্ছি আবার রাসেল খাইমায়। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সঞ্জিত কুমার, এবং আমার সাথে আছে এই যে আমাদের রঞ্জিত কুমার, দেন আমাদের স্যার ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে, সাথে আছে ম্যাম। আমাদের ম্যাম ভিডিও করছে। হচ্ছে জাবেল জেস। আমরা দুবাই থেকে প্রায় 175 কিলোমিটার, প্রায় 2 ঘন্টারও উপরে রাস্তা। তো আমরা যাচ্ছি জাবেল জেসে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনই তো পাহাড়ি রাস্তা, লাল বড় বালু আর ক্যাকটাস। জাবেল জেসে যাওয়ার রাস্তায় আমরা, জাবেল জেস হচ্ছে আমিরাতের সবচেয়ে উঁচু পাহাড়। যাওয়ার পথে কিন্তু পাহাড়ি রাস্তা, মানে লাল বালু দিয়ে কভার করা। পাহাড়টাও তো মরুভূমির মাঝখানে পাহাড়, বালুগুলো হচ্ছে লালচে। তো এই লং রুটে যাওয়ার সময় যে রাস্তার যে দৃশ্য, রাস্তার দুপাশের যে পাহাড়, মরুভূমি, বালুর, এগুলো কিন্তু খুবই দুর্লভ। এগুলো মানে এই যে পাহাড়ের গায়ে যে ছোট ছোট ক্যাকটাস, ছোট ছোট গুল্ম জাতীয় ঘাস। হ্যাঁ, এক পাশে পাহাড়, আরেক পাশে হচ্ছে ভিলা। এগুলো নতুন তৈরি হয়েছে ভিলাগুলা, আরবি লোকদের জন্য ভিলা।
না থাকবো কেন আধার কাছে ভিডিও বানাইছি হাজার হাজার অলরেডি থাকতেছে হ্যাঁ অলরেডি প্রচুর দেখে একটা ভিলাও খালি নেই মানুষজন কিনে ফেলে এগুলো এক একটা তোর 2 মিলিয়নের ভিলা হবে মানে 2 মিলিয়ন দিরহাম এরকম এটা থেকে শুরু হয় কিছু নেই এখানে না গাছ মানে আইসোলেটেড ভিলা না এখনো আমরা প্রায় 57 মিনিটের রাস্তায় আছি এখানে দেখাচ্ছে রাস্তাটা রাসেল খাইমা এক্সিট এই যে রাসেল খাইমার 25 মিনিট পর এক্সিট দেখাচ্ছে কিন্তু জাবেল জেশের এক্সিটটা কোথায় হবে জাবেল জেশের রাসেল খাইমা আলাদা আলাদা না রাস্তাটা না আমরা যেদিন বিচে গেলাম ওই যে বিচ থেকে অনেক রাতে বেলা কিন্তু জাবেল জেশটা মানে বিচ থেকে অনেক দূরে না আখের বিচ এই যে দেখো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার গ্রাম পাহাড়ের উপরে এগুলো তোমার ওয়াসিস এখানে কিন্তু ক্যাটেল মানে ছাগল গরু হাঁস মুরগি সব পালন করে এই যেগুলো বাড়ি ঘরে বেশিরভাগ বাঙালিরা থাকে আর এই যে খেজুর গাছের সারি কি সুন্দর হাজার হাজার খেজুর গাছ আমরা কখনো খেজুর বাগানে একটু গেলাম না ও উট ক্যামেল ও মরুভূমির চালক মরুভূমির বাহন হাজার হাজার ক্যামেল এখানে ছিল উট দেখা যাচ্ছে হ্যাঁ উট যেতে যেতে এটা সম্পূর্ণটা হচ্ছে মরুভূমি এটা এক ধরনের সৌন্দর্য মরুভূমির সৌন্দর্য হচ্ছে উট এবং কি এখন যেহেতু শীতের সময় অনেকেই ক্যাম্পিং করতেছে উট কাটা গাছ এই যে ওয়াসিস আর মাজরা পাওয়া যায় যেখানে চাষবাস হয় মানে টমেটো ক্যাপসিকাম শসা মরিচ তারপর শাকসবজি সব এখানে চাষ হয় যেগুলো বেশিরভাগ বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এই লোকরা করে ছবিগুলো কি আসছে আমার সব সময় তো আর এত দূরে আসা হয় না তো দূরে আসার যে রাস্তাগুলোই কিন্তু অদ্ভুত সুন্দর আমাদের গন্তব্য হচ্ছে রাসেল খাইমা এবং সবচেয়ে উঁচু পাহাড় যেটা জাবেল জৈশ জাবেল মানে হচ্ছে পাহাড় আর জৈশটা হচ্ছে পাহাড়ের নামটা তো ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে সঞ্জিত দেখো তো ওইটা কি দূরের যে জাবেল জৈশটাই নাকি দেখো দূরে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে এই সঞ্জিত রাইটে দেখো একটা পাহাড় আমার তো মনে হচ্ছে ওইটাই জাবেল জৈশ ও বাবা একদম একটা বিরাট দানবের মতো শুয়ে আছে হ্যাঁ বিরাট দানবের মতো পাহাড়টা দেখো ওইটাই জাবেল জৈশ অনেক বিশাল বড় অনেক 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 বড় সামনে আবার একটা মসজিদ একটু পরপরই কিন্তু এখানে মসজিদ থাকে গ্যাস স্টেশন আছে হারুন তুমি কি গ্যাস নিতে হবে গ্যাস নিবা তো রেখে দিই যে দূরে একটা পাহাড় কিন্তু দেখা যাচ্ছে সম্ভবত আমাদেরকে ওই পাহাড়টাই নিবে এই হচ্ছে রাসেল খাইমার রাস্তার দৃশ্য আমরা রাসেল খাইমা ঢুকে পড়েছি বাড়ি ঘর রাস্তা এগুলো রেখে দিচ্ছি আজকে এখন এই পর্যন্তই বড় বড় গাড়িতে করে তেলের ট্রাক তারপর পানির ট্রাক আপাতত এখানে আমি আমার ভিডিও সমাপ্তি টানছি রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ